সবজিগুলোকে রেডি করছি রান্না করার জন্য। আর কি করবো ভেবেই পাচ্ছি না, আসলে সব মশলা তো আমি নিয়ে আসিনি। এবার আমি ওকে বলেছি, এক এক করে এনে দিয়েছে। এবার ভুলে যাচ্ছি স্বাভাবিকভাবে একটা দুটো জিনিস, যেমন শুকনো লঙ্কাটা ভুলে গেছি বলবো। এখন তো কৃষ্ণনগর গেছে, তো যাই হোক, তো দেখি বলে দেবো, নাহলে ভাজাই করতে হবে, নাহলে ফোড়ন ছাড়া তরকারি করতে হবে। কি করব, মানে ফোড়ন মানে একটু মশলা আনবো সেটা ভুলে গেছি। একটুখানি জাস্ট হলুদ নিয়ে এসেছিলাম, তার মধ্যে আবার জিরের গুঁড়ো মেশানো। এই জাস্ট নিয়ে এসেছিলাম কি, এই জাস্ট ওই কালকে রাতটুকুর জন্য, যে কালকের দিনটার জন্য, তারপর তো আনাই যাবে, তো সেই জন্যই আর কি। কিন্তু সেই সকাল থেকে সব ভুলে যাচ্ছি এক এক করে। তো যাই হোক, এখন আমি দেখি আলুটাকে ভাজা করব না তরকারি করব। ফোড়ন ছাড়া তো তরকারি ভালো হবে কি না, ভাবছি ভাজাই করে নেবো, লম্বা লম্বা করে কী করে নিই, পটলটাকেও লম্বা লম্বা করে ভেজে নিই এরকম। কারণ একটা ওই হিটারে রান্না তো বেশিক্ষণ করতে পারছি না, টাইম লেগে যাবে প্রচুর, না হলে এরকমভাবেই ভেজে নিই। আসলে তো শর্ট টাইমে সব রেডি হয়েছি না, মানে আমারই দোষ। আগের দিন একটা ভিডিও আমার বাড়িতে একটা কিচেনের একটা ভিডিও নিয়ে এতটাই টাইম দিয়ে ফেলেছি সেদিন, আগের দিন আর কি, সে কিছু গোছাতে আর পারিনি। পরের দিন সকালে স্বাভাবিক আসবো, তার আগে গোছাতে গেলে তো সময় লাগে। ওইরকম আমার একটু গাফিলতির জন্য এরকম হয়েছে, নাহলে আমি আরও সব গুছিয়ে নিয়ে আসতে পারতাম। শুকনো লঙ্কা, একটু ফোড়নের কিছু নিয়ে আসতে, জিরে, শুকনো লঙ্কা এগুলো আসলে তারপর ডালটা না হয় ফোড়ন দেবো। আজকে কৃষ্ণনগর যাই, একটু ঘুরে আসি। এমনিতে তো বাড়ির থেকে তো কৃষ্ণনগর যেতামই, তো এখান থেকে আরও কাছে হচ্ছে, তো আজকে সেখানে ঘুরে আসি। তারপরে আবার আরেকদিন আরেক জায়গায় যাব, তো এরকম দুদিন একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাব। কারণ ওদের আবার সেই পড়াশোনার ব্যাপারটা রয়েছে না, তো সেই জন্য এই স্কুলে থেকে আবার হয়তো মেসেজ দেবে। কারণ মিষ্টুর বইটা যেদিন দিয়েছে, ওর বুকসগুলো যেদিন দিয়েছে সেদিনকে আর কি নিতে যেতে পারিনি, সেই জন্য ওরা মানে স্কুল থেকে মেসেজ করেছে আবার যেদিন নেক্সট ডেট দেওয়া হবে সেদিনকে গিয়ে কিন্তু বুকস নিতে হবে। গোপালেরটা আনা হয়ে গেছে, কিন্তু মিষ্টুরটা যেদিনকে ডেট দিয়েছিল সেদিনকে ও বাড়িতে ছিল না, আর আমিও যেতে পারিনি, তো ওই জন্যই আর কি ওটা লেট হয়ে গেল। তো যাই হোক, সেই ডেটটা যেদিন দেবে, হয়তো মঙ্গলবার দিনকে দিয়েছে ক্লাস 5 পর্যন্ত, ওদের হয়তো 6 থেকে ক্লাস 4 পর্যন্ত মঙ্গলবার দিন দিয়েছে, ওদের হয়তো 5 থেকে আবার হয়তো নেক্সট বুধবার কি বৃহস্পতিবারই হয়তো ডেট দিয়ে দেবে। তো তার আগে তো যেতে হবে, বা সেদিনই যেতে হবে এরকম। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন আমি রান্নাটা করি, আর তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। কারণ ওখানে যে রান্না করছি না, ওখানে মানে ক্যামেরা সেট করে রান্না করার মতো অতটাও স্পেস না, সেই জন্য আর কি টুকটাক শেয়ার করছি। তো এই যে ভাজাটাও হয়ে গেল আমার, মানে অর্ধেকটা নামিয়েছি আর বাকি অর্ধেকটা এই যে ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে এই যে কিছুটা ভাজা রেখেছি, বেগুন ভাজা করেছি, তো বেগুন ভাজা আমি খাবো না, শুধু ওর জন্য, তোমাদের দাদার জন্য শুধু বেগুন ভাজা, আমাদের জন্য আলু ভাজা, পটল ভাজা, ডাল, আর এর মধ্যে রয়েছে ভাতটা মনে হচ্ছে বেশি রান্না করে ফেলেছি, তো জানি না। আর এখানে ডালটা রয়েছে, ডালটা আমি এখনও সেদ্ধ করে রেখেছি, ফোড়নটা দেওয়া বাকি, এই যে আসলে ফোড়নটা দেবো। তো জিরে আর শুকনো লঙ্কা আনার পরে ডালটায় তো ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমরাও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা এবার রেডি হয়ে নিয়েছি, ঠাকুরকে সন্ধেটা দিয়ে তারপরে এখন আমরা বেরোবো। তো আমরা 4 জনেই যেতাম, তবে যেহেতু একটা ভাই এখানে যাতায়াত করে, আগে দেখাশোনা করেছে, এখনও করে, তো তাকে আর কি নিয়ে যাচ্ছি আমাদের সাথে। হ্যালো বন্ধুরা, তো এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি, আর আমি দেখো কি পরিমাণ ঘামছি, খুব তাড়াহুড়ো, এখন আর বেশি কথা বলতে পারছি না। মানে বেজে গেছে এখন 6টার কাছে, বেরোনোর কথা ছিল সেই 5টার সময়। তো ওইদিকে লাইট অফ করে দিয়েছি বারান্দার, এখন এই ঘর থেকে বেরোচ্ছি, তালা দেবো। এখন বেজে গেছে 6টা, তো আমরা এখন একটু যাচ্ছি কৃষ্ণনগরের দিকে, একটু ঘুরে আসি। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। না, ঘরের লাইটটা বন্ধ করে দিই। তো
তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আমাকে সাধারণত তোমরা সামনেই বসতে দেখো, আমি পেছনে বসি না, মানে গাড়িতে পেছনে বসা অভ্যেস নেই। তো যাই হোক, যেহেতু ওই ভাইটা সামনে বসেছে সেই জন্য আমি পেছনে বসলাম। তো আমরা দাঁড়িয়েছি এখন পেট্রোল পাম্পে। তো হিন্দুস্তান নাম হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম। তো ভীষণ সুন্দর, আমার ভালো লাগে বেশ এই পেট্রোল পাম্পটা। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। এখানে 38 করে আছে কেন এখন? ফাইনালি চলে আসলাম সেন্ট্রাম মল। তো এখানে অনেক কিছুই আছে, তবে আমাদের এখন সেরকম একটা আশা হয় না। আগে যখন বিগ বাজার ছিল, জুডিওটা যেখানে হয়েছে, এখানে আগে প্রথমে বিগ বাজার হয়েছিল, তারপরে তো রিলায়েন্সের জিও মার্ট হলো, তারপরে সেটাও উঠে গেল, তারপরে এখন জুডিও হয়েছে। তো যখন বিগ বাজার ছিল বা জিও মার্ট ছিল তখন তাও আশা হতো, এখন একদমই আশা হয় না। তবে হ্যাঁ, বিষ্ণুপুর থেকে যেহেতু আসলাম তো অল্প সময়ও লাগলো, আর কেনাকাটার জন্য ঠিক আছে, কাছাকাছি মলে আসতে গেলে এই বিষ্ণুপুর থেকে কৃষ্ণনগরটাই ঠিক আছে। তবে হ্যাঁ, কৃষ্ণনগরে ভেতরে আরও মল ছিল, তো ভেতরের দিকে তো আমরা যাইনি। তো জুডিওতেই প্রথমে আসলাম, এসে দেখলাম কিছু জিনিস। তবে একটা জিনিস দেখলাম, এই সময় কিন্তু প্রায় সব জায়গায় প্রচুর অফার চলে, বিশেষ করে কলকাতার দিকে তো প্রত্যেকটা মলেই দেখেছি অফার, কিন্তু এখানে দেখলাম যে কোনো অফার নেই, কিচ্ছু নেই, এমনকি কোনো ভিড়ও নেই। তো যাই হোক, এটা বেশ ভালো লাগলো, পছন্দ হলো তো এই ড্রেসটা। তবে হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য। তো আমি হয়তো নিতে পারবো, তবে হ্যাঁ সেরকম কোথাও এখন যাচ্ছি না কোথাও যে এই ড্রেসটা নেব। হয়তো কোথাও ঘুরতে গেলে তখন হয়তো আমি এরকম টাইপের কিছু ড্রেস কিনে নেব, আপাতত কোথাও যাওয়ার প্ল্যানিং নেই। তো চলো একটু ঘুরে দেখি, ভেবেছিলাম যে একটু লিপস্টিক অন্তত নিয়ে নিই। তো লিপস্টিকের কালারে আবার দেখলাম যে কটা আমি বেছে বেছে দেখলাম, ওই সব কটা কালার আমার আছে, কাছাকাছি কালারগুলো সবই আছে। তো ভাবলাম যে বাড়িতে নিয়ে দেখবো যে একই কালার। তো কয়েকটা দেখে রেখে দিলাম, কারণ দেরি হচ্ছে, কারণ ওয়েদারটা খারাপের দিকে যাচ্ছিল। তখন ভাবলাম যে না থাক, তাহলে কিছু যখন নেব না তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তবে তোমাদের দাদা বললো একটু উপরে চলো, তোমার দেখো কিছু পছন্দ হয় নাকি। তবে উপরে তো মেল কাউন্টার, তো এখানে সব মেলদের জন্য। তো আমি ওকে 2-3টে পছন্দ করে ওকে বললাম তুমি নাও, ও কিছুতেই নিল না। ও বলছে না তোমরা কিছু নেওনি, আমি নেব না। কয়েকটা ড্রেস বেশ ভালো লাগলো, ও নিতে পারতো যেগুলো ওর নেই। তো ও বলছে না আমি কলকাতা থেকে নেব, এখান থেকে থাক, আমি নেব না। তারপরে ঢুকে পড়লাম মোর মার্কেটে, পাশেই ছিল মোর মার্কেট। চলে আসলাম কিছু খাবার দাবার, ঘরের জিনিসপত্র নেব। তবে ফ্রিভাবে যেরকম আমাদের ওখানে মোর মার্কেটে গিয়ে আমি ভিডিও করি, এখানে সেভাবেই মিষ্টুর হাতে ফোনটা ছিল, ও একটু ভিডিও করছিল। তারপরে কাণ্ডটা দেখো, তবে এখানকার যে ম্যানেজার সে কিন্তু তোমাদের দাদার পরিচিত, সেটা হয়তো এই স্টাফ জানতেন না। তো উনি জানলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। তো যাই হোক, স্টাফদের বলা আছে কোনো ভিডিও করা যাবে না। তো অবশ্যই অনেক মলেই এরকম থাকে, ভিডিও করা যায় না। তবে যেহেতু সেখানে হয়তো আমাদের জায়গায় আমাদের পরিচিতি চেনাশোনা, তার জন্য হয়তো কিছু বলে না। তো সেই হিসেবেই না আমি ভিডিওটা করছিলাম। তুই পারিস, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তা আবার তো করতে গেছি, দিয়ে বলছি ভিডিও অ্যালাউ নেই। আচ্ছা, আমরা তো নজর করি, তাহলে আপনার না জানিয়ে করছো, না জানিয়ে না, আর আমাদের চেনাশোনা বললাম। আরও কিছু কেনাকাটা ছিল, তবে আমরা যেহেতু এখানেই এখন আছি তো পরে আবার আসবো, একদিন পরেই হয়তো আসবো। সেই জন্য আজকে ওয়েদার বুঝে আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ ওদেরকে নিয়ে আবার বাড়িতে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। কারণ আজকে আর মনে হয় না কোনো রেস্টুরেন্টে যেতে পারবো। ইচ্ছে ছিল মাদারসাট যাওয়ার, তো তোমাদের দাদা বললো আমি তোমাকে নেক্সট ডে নিয়ে আসছি। তো সেই জন্যই আর কি বেরিয়ে পড়ছি। এখন এই যা কেনাকাটা হয়েছে এগুলো গাড়িতে তোলা হবে, তো গাড়িতে তুলে আমরা এবারে
বেরিয়ে যাব। তো পয়লা বৈশাখে কেনাকাটা কিছুই কিন্তু আমাদের হয়নি। প্রতি বছর যা হোক অল্প স্বল্প হোক কিছু তো কেনাকাটা করা হয়, মানে অর্ডিনারি জামা কাপড় ওদের জন্য কিনি টুকটাক, সেগুলো কিছুই এখন কিন্তু কেনা হয়নি। তবে হ্যাঁ কিনে নেব, ঘরের জন্য কিছু কিনি, যেরকম বেডশিট কিছু এরকম কিনে নিই। এই না যে একদম সেলের তো সব জিনিস ভালো হয় না, সেরকম বুঝে শুনে নিতে হয়, বা কোনো মলে অফার চলে সেখান থেকে নিয়ে নিই। ভালো জায়গা থেকেই কেনাটা ভালো। আগের বছর তো দেখেছো কলকাতা থেকে কেনাকাটা করেছি, তো এবছর দেখি কি করি। তো দেখো এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, দেখলাম যে কোথাও যখন খেতে গেলাম না তাহলে আইসক্রিম খাওয়া যাক, একটা করে কোন নিয়ে নিয়েছি আমুলের কর্নেটো। তো এটা নিতে গিয়েও সেই বৃষ্টিতে মানে ভিজে যাওয়ার মতো। তো বেরিয়েছিলাম আমি দেখার জন্য কি আছে কি নেই। তো এখন চলে এসেছি বাড়িতে, বাড়িতে আসলাম, এসে কী কী আনা হয়েছে এই যে এখানে দেখো, এইটার মধ্যে করে আনতে হলো। যে বৃষ্টি পড়ছিল গাড়িতে তুলে আনা হয়েছে জিনিসগুলো, তো গাড়ির মধ্যে ছিল, তো বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আর কি এটার মধ্যে গাড়ির থেকে মানে গাড়ির ডিকি থেকে এর মধ্যে করে জিনিসগুলো উপরে আনা হয়েছে। তো কী কী মানে জাস্ট ওই খাবার দাবার ঘরের জিনিসপত্র, এছাড়া কোনো শপিং না। কারণ আমি যেখানে যাবো ভেবেছিলাম সেটা হচ্ছে কৃষ্ণনগরের ভেতরে মার্কেটে বা সেলে যেতে চেয়েছিলাম, তো সেটা হয়নি। ওয়েদারটা খারাপ হয়ে গেল হঠাৎ করে, আর আমাদের বেরোতেও লেট হয়েছে। তো ওসব জায়গায় গেলে মানে আরও টাইম হাতে নিয়ে যেতে হয়, আর আর এই সময় প্রচণ্ড ভিড়ও হয় যেই টাইমে আমরা বেরিয়েছি, মানে আরও আগে যেতে হতো। তো যাই হোক সেই জন্য আর কি আর যাওয়া হলো না। তো এখন বলছে তো নিয়ে যাবে, দেখা যাক কাল পরশু যাই নাকি, কারণ পরশু দিন হয়তো বাড়ি চলে যাব, গেলে হয়তো কালকে যাওয়ার একটা অপশান আছে, না তো পরশু দিন হয়ে হয়তো যেতে পারি বাড়িতে, সেটাও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তো চলো এখন আমি চেঞ্জ করি, ভালো লাগছে না, কোনো ফ্রেশ হয়নি, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী আনলাম। তো একটা চাল নিচে দেওয়া হয়েছে মানে এইরকম প্যাকেটে, আর একটা প্যাকেটের চাল এই যে এটা আমাদের ওপরের জন্য। তো এখন রান্না হবে আর কি। তো আমি যে চালটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ওটা আর 1 মুঠ না 2 মুঠ ছিল। তো তারপরে এই যে চালটা আনার পরে, তো আমি প্রথমে ওই চালটাই কিন্তু ভেজাচ্ছিলাম, তো বলছে না একটাই চাল রান্না করো যেটা করবে এখন। তো বলছে যে আমি তাহলে ভাতটা বসিয়ে দিই। তো ওই কাপ মেপে মেপে চালটা নেওয়া হচ্ছে। তো বললো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, এবারে তুমি দেখো কি বানাবে রাতের জন্য, কিছু একটা করে নাও তাড়াতাড়ি, এখন ভাতটা হবে তারপরে আমি কিছু একটা করতে পারবো। তো আমি একটু আলু সিদ্ধ মাখা করে নিয়েছিলাম, বেশ একটু ভালো করে ভাজা লঙ্কা দিয়ে, আর তার সাথে চিপস ছিল, আর দুপুরে ডাল ছিল। তো এই দিয়ে খাওয়া হয়েছে, না হলে তো আরও রাত হয়ে যেত। তো বাড়িতে আসার পরে বেরিয়েছিলাম, তোমরা দেখলে বাড়িতে আসার পরে ভিডিও করিও নি, তো সেই জন্য মানে এখন ঘুমোতে যাওয়ার আগে জাস্ট ভিডিওটা এডিট করতে এসেছি। কারণ কতটা কি শ্যুট করেছি, ভিডিওটা কত কি হয়েছে জানিও না। তো মানে বৃষ্টির ওয়েদারের জন্য তো সব প্ল্যান চেঞ্জ হয়ে গেল, মাদ্রাসাটা যাওয়া হলো না, বাড়িতে চলে আসতে হলো। আর ওদিকে কৃষ্ণনগরের ভেতরে সেলের দিকেও যেতে পারিনি, কারণ লেট করে বেরিয়েছি যেহেতু, কেয়ার করা যাবে। তো যাই হোক এখন কিছু জিনিসপত্র যেগুলো মোট মার্কেট থেকে কিনেছি, গেছিলাম জুডিওতে, জুডিওতে কিছুই আমার সেরকম ভালো লাগলো না। মানে কী বলবো, মানে মনে হচ্ছে যেন সেই কোথায় এসেছি সেরকম কোনো না আছে কোনো স্টক, না আছে সেরকম কোনো অফার, বা সেরকম মনে হলো না যে কিছু নেওয়ার মতো। তো জুডিওতে ঢুকে কিছু বেকার মানে সময় নষ্টই হলো, যেমন যতটুকু টাইম কাটিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে ইজি বাড়িতে ঢুকলাম, ওখানে ঢুকে মানে খুব একটা মানে কী বলবো, মানে এসিটা ভালো কাজ করছিল না, না কি কে জানে একটা সাফোকেশন ফিল হচ্ছিল। তো ঝটপট বেরিয়ে আসলাম, তারপরে চলে গেলাম হোম মার্কেটে, যে না আর কোথাও যাওয়ার দরকার নেই, এবার ঘরের জন্য যেটুকুনি যা লাগবে নিয়ে বাড়ি চলে যায়। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছিলো তখন। তো চলো দেখে নিই, তোমাদের একটু দেখিয়ে দিই, আর ভিডিওটাকে এডিট করি। আর কি শেয়ার করেছি আজকে সারাদিনে মনে পড়ছে না কতটা কি, তো ভাবলাম যে ঠিক আছে এই কটা জিনিস দেখিয়ে তোমাদের সাথে কথা বলে ভিডিওটাকে এডিট করি। তো দেখো ঘরের জিনিসপত্র তো খাবার দাবার টুকটাক তো লাগেই, সেগুলো তো মানে আমি সব তো অত কিছু নিয়ে আসিনি, যেটুকু নিয়েছিলাম সেগুলো প্রায় পুরোটা চলেছে, তো সেই জন্য আরও দিনের জন্য নিয়ে আসলাম। তো আর নিচের জন্য আনা হয়েছে, নিচে মামনি রয়েছে তো মানে ওনার জন্য। আর তো যাই হোক যেগুলো দরকার সেগুলো আনা হয়েছে। চাল আনা হয়েছে সবার একবারই, চালটা ওই সাইডে রাখা আছে, বাঁশকাঠি চাল আনা হয়েছে, নিচের জন্য চাল আলাদা, উপরে চালটা আলাদা। তো চালটা মোট থেকে নেওয়া হয়েছে, চালটা ওই সাইডে রয়েছে সেটা দেখালাম না। চাল নেওয়া হয়েছে 2 ভাগে, ঠিক আছে। তো ভাতের জন্য যে চাল, আর হচ্ছে আর কি যেন
যেগুলো হচ্ছে দু একটা জিনিস তো সরিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর একটা বিস্কিট ছিল যেটা হচ্ছে নিচে চলে গেছে, ঠিক আছে। এই বিস্কিটটা ওটা ছিল মারিগোল্ড, আর এটা হচ্ছে বিস্ক ফার্মের। তো এটা আমি ভালোবাসি বলে এটা মানে খেয়েছিলাম, ভালো লেগেছিলো, তো ভাবলাম যে ঠিক আছে এখন এটা নেওয়া যায়, চায়ের সাথে খেতে বেশ ভালো লাগবে। তো এই গোল্ড বিস্কিটটা নেওয়া হয়েছে, মারি আর কি, রিচ মারি। এটা হচ্ছে বিস্ক ফার্মের, তো এটা নিয়েছি। আর নিচের জন্য যেটা সেটা হচ্ছে মারি গোল্ড। আচ্ছা, তারপরে একটা ওদের তো টিফিন বানিয়ে দিতে হচ্ছে সকালবেলা, ধরো কিছু না করে দিলে কেমন লাগে, অনেক সময় ধরো সন্ধ্যাবেলা যদি না বেরোই তখন তো খাবার করে দিতে লাগে। সেই জন্য এই যে আটা নুডলসটা নিয়ে এসেছি, এটা হচ্ছে ম্যাগি আটা নুডলস, তো এটা এনেছি। আর হাক্কা নুডলস নিয়ে এসেছি, আমার আবার হাক্কা নুডলসটা ভালো লাগে, তো সেটা ওই ক্যাপসিকাম নিয়ে রেখেছি, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, তো ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে বেশ করা যাবে। তো এই 3 প্যাকেট নিয়েছি, বেশি নিই, 3 প্যাকেট হাক্কা নুডলস নিয়েছি। 2 প্যাকেটই হয়ে যায়, তাও 1 প্যাকেট এক্সট্রা এনেছি। 3 প্যাকেট এরকম চিংসের হাক্কা নুডলস এনেছি। তার সাথে চিংসের একটা গ্রিন চিলি সস, এইটা পেলাম, তো এটা নিলাম। জানি না এটা কেমন হবে, কোনোদিনও ইউজ করিনি বা খাইও নি। তো এইটা হচ্ছে গ্রিন চিলি সস, তো এইটা নিয়েছি। তো মিষ্টিও বললো নাও, তো নিলাম। আর এটা হচ্ছে ছোট্ট একটা সস, এই নিয়ে আনা হয়েছে, এটা হচ্ছে কিষানের, জাস্ট এই 2 দিন চলার মতো। তারপরে আর এখানে রয়েছে এই দুটো বিস্কিট রাস্ক, তো একবারে ভাঙলে সকালে চা খাওয়ার সময় 1 প্যাকেট এরকম তো শেষ হয়েই যাবে। ছোটো ছোটো 2 প্যাকেট রাস্ক, এটা কখন ওরা নিয়েছে জানি না, তো আমি তো নিইনি, হয়তো গোপাল নিয়েছে বা হয়তো কোনো দাদা দিয়েছে আর কি ওই কার্টে। তো গেল, অনেকদিন ওরা চকলেট খায় না, তো একটা চকলেট, এই যে এই চকলেটটা গোপাল খুঁজে নিয়ে এসছে, ও খুঁজে খুঁজে বার করেছে, এটাই ও নেবে। তো যাই হোক, এই চকলেটটা। আর বাকি হচ্ছে হ্যান্ড ওয়াশ, দুটো একসাথে আনা হয়েছে, এখানে একটা থাকবে আর একটা হয়তো আমি নিয়ে যাব। তো ওই দুটো একসাথে সিল প্যাক ছিল, একটা অলরেডি খোলা হয়েছে, এটাকে না এখান থেকে খুলে দেবো, এটা এখানে রেখে দেবো, যেটা খুলেছি। আর এই যে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, একসাথে বাই 1 গেট 1 মনে হয়, হ্যাঁ বাই 1 গেট 1। এই যে এটা হচ্ছে সানপুরের হ্যান্ড ওয়াশ, সানপুরের হ্যান্ড ওয়াশ। আর দুটো বডি স্প্রে নেওয়া হয়েছে, একটা দিয়েছে ওই যে ভাইটাকে যে আমার সাথে গেছিল, তো আর এই যে একটা ওর জন্য, দুটো ছেলেদের বডি স্প্রে। তো এই হলো। আর আমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তার কারণ আমার দুপুরে আজকে একদম বিশ্রাম হয়নি, আর দুপুরে ঘুম হয়নি, দুপুরে একটু ঘুমালে ভালো হতো। আর তার সাথে বেরিয়ে গেলাম, সন্ধ্যাবেলায় যাবো, সেই তালে তালে মানে বিশ্রাম করলাম না, সে দেরি করেই বেরোলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, আজকের ব্লগটা। অবশ্যই কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করবো, ইচ্ছা আছে কালকে আর্লি মর্নিং একটু এখানে একটু বেরোনো, দেখি বেরোতে পারি কিনা। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, আসি। ও আওয়াজ শুনতে পাচ্ছে, তার কারণ দুটো ফ্যান চলছে ঘরে, একটা সিলিং ফ্যান, একটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান, দুটো ফ্যান চলছে স্বাভাবিকভাবে। ভোরবেলায় ভীষণ শীত করে, গায়ে দেওয়ার আছে, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখন এই লাইটটা নিয়ে আমিও শুতে চলে যাবো আর কি। আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছি, এই বাসনগুলো এখন ও মেজে দিয়েছে, আমি তো করছিলামই, তো টুকটাক যেটুকু বাসন হচ্ছে তো আমি করছিলাম, তো এখন ও মেজে দিল, কালকেও কয়েকটা মেজে দিয়েছে, দিচ্ছে, অনেকটাই হেল্প করে দিচ্ছে। আর এখানে তো সেরকম একটা চাপ নেই, রান্নাবান্নার কোনো প্রেশার নেই, কিছু নেই, খুব মানে রিল্যাক্সে আছি। যাই হোক, ছুটি কাটানো সবাই রিল্যাক্স করতে ইচ্ছে করে। তো রাতে রাতে টাটা, বাই বাই, গুড নাইট।